নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নবম ভাবের অধিপতি বিভিন্নভাবে অবস্থান নিয়ে আমরা যে সিরিজটি শুরু করেছিলাম, আজকে তার শেষ পর্ব। আর আমরা আলোচনা করব নবম ভাবের অধিপতি যখন 12তম ভাবে অবস্থান করেন, সেক্ষেত্রে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, নবম ভাব আমাদের জন্মপত্রিকাতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভাব। এই ভাব থেকে আমরা পাই ভাগ্য বা সৌভাগ্য, ধর্ম, বিশ্বাস ও আধ্যাত্মিকতা, পিতা, গুরু ও মেন্টরকে পাই, অর্থাৎ যাদের থেকে আপনি কিছু শিক্ষা লাভ করেন। এছাড়া রয়েছে উচ্চ শিক্ষা। আমরা বেসিক এডুকেশন কোথা থেকে পেয়েছি না, 4th হাউস থেকে পেয়েছি। এরপরই বেসিক থেকে যখনই আমরা অ্যাডভান্স বা হায়ার এডুকেশনে যাব তখন আমাদের 9th হাউস থেকে দেখতে হয়। বন্ধুরা, 12তম ভাব আমরা জ্যোতিষের বিচারে একটি খারাপ ভাব হিসেবে ধরি। এই ভাবের অর্থ হলো ব্যয়, অর্থাৎ যা কিছু লস সব হচ্ছে আমরা এই 12তম ভাব থেকে পাই। তাহলে ব্যয় ও দান, বিদেশ ও দূরবাস, অর্থাৎ আপনাকে কোনো না কোনোভাবে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে পাঠাতে চাইছে। এবং বিদেশ মানে সবসময় কিন্তু বিদেশ নয়। আপনি যদি এই ভারতবর্ষের মধ্যেই কোনো আপনার জন্মস্থান থেকে অন্য রকম ভাষাভাষী বা খাদ্যাভ্যাসের জায়গায় যান বা ভূপ্রকৃতি অন্য রকম জায়গায় যান, সেক্ষেত্রেও এটি বিদেশ বা দূরবাসেরই সামিল বলে ধরা হয়। নির্জনতা ও অন্তর্মুখিতা, মোক্ষ ও মুক্তি, হাসপাতাল, এই যে আমরা রোগগ্রস্ত হয়ে বা অ্যাক্সিডেন্ট হয়ে যে হাসপাতালে যাই, বা আশ্রমে থাকা, বা বিদেশে গিয়ে সেটেল করা বা বিদেশে থাকা, এগুলিকেও 12তম ভাব থেকেই দেখা হয়। আবার 12তম ভাবের একটা ভালো দিকও আছে, আপনার শয্যা সুখকেও 12তম ভাব থেকেই দেখা হয়। এছাড়াও এই নির্জনতার মধ্যে আপনার কিন্তু জেল হাজতও ধরা হয়ে থাকে, অর্থাৎ কারুর যদি সাজা হয় এবং তাকে যদি জেল বা কারাবাস করতে হয়, সেটাও আমরা এই 12তম ভাব থেকেই দেখে থাকি। তাহলে নবমপতি অর্থাৎ আপনার ভাগ্যপতি যদি 12তম ভাবে অবস্থান করেন, সেখানে আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই জীবনে চলা উচিত। যেমন ভাগ্য ব্যয় ও ত্যাগের মাধ্যমে কাজ করে, অর্থাৎ আপনি যত অন্যের জন্য খরচ করবেন, দান করবেন, ত্যাগ করবেন, তত আপনার ভাগ্য মজবুত হবে। জাতক ভৌতিকের থেকে আধ্যাত্মিক দিক খোঁজে বেশি, অর্থাৎ আমরা যেমন বিভিন্ন জাগতিক ব্যাপারে জড়িয়ে থাকি, টাকা পয়সা, ছেলে মেয়ে, বাড়ি গাড়ি এইসব নিয়ে বেঁচে থাকি, তো এই যোগের ক্ষেত্রে ভৌতিক জগতের থেকে আধ্যাত্মিক জগৎটা বেশি প্রেফারেবল। জীবনে নিঃস্বার্থ দান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই দান এমন নয় যে আপনি কাউকে একটা কম্বল দিলেন আর সেটার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলেন, দেখুন আমি কত বড় কাজ করেছি, তা কিন্তু নয়। এই দান যত গোপন থাকবে তত আপনার জন্য ভালো হবে। নিঃশব্দে, নীরবে, নিঃস্বার্থভাবে দান করুন। শক্তিশালী শুভ ফলগুলির মধ্যে বিদেশ যাত্রা বা বিদেশে সৌভাগ্য ও সুযোগের উদয় হয়, আধ্যাত্মিক উন্নতি ও মানসিক শান্তি পেয়ে থাকে। দান ও সেবার মাধ্যমে পুণ্য সঞ্চয় করতে হয়। মোক্ষ প্রবণ জীবন দৃষ্টি, মোক্ষ অর্থাৎ জীবনের এই জাগতিক চাওয়া পাওয়ার মধ্যে নয়, মোক্ষ লাভ করাই জীবনের উদ্দেশ্য। ব্যয় ও দান প্রবণতার জন্য বলি যে নিজের জন্য নয়, অন্যের জন্য ব্যয় করুন,
ধর্মীয় বা মানব কল্যাণে অর্থ ব্যয় করুন। ব্যয়ের মধ্যেও অন্তরে তৃপ্তির থাকতে হবে। এমন নয় যে দান করলেন আর ভাবলেন যে ইস, আমার অনেকগুলো টাকা চলে গেল। এই ভাবনাটাও আপনার জন্য ক্ষতিকর। বিদেশ ও দূরবাস যোগ, বিদেশে বসবাস বা কর্মসংস্থান, আমরা এই ধরনের কম্বিনেশনের জাতকদের বলে থাকি যে আপনারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যান, দেখবেন আপনাদের ভাগ্যের উদয় হবে। বিদেশি সংস্কৃতি ও জ্ঞানের সংস্পর্শে আসুন। কি বলছিলাম একটু আগে, যে কালচার অর্থাৎ আপনার জন্মভূমির যে সংস্কৃতি, তার যে খাদ্যাভ্যাস, তার যে ভূপ্রকৃতি, সেখান থেকে আলাদা সংস্কৃতি, আলাদা জ্ঞানের সংস্পর্শে আপনাদের আসতে হবে। দূরযাত্রার মাধ্যমে ভাগ্য উন্মোচিত হয়। এই ধরনের কম্বিনেশনের জাতক জাতিকাদের জন্য বেস্ট কেরিয়ার ইন্ডিকেশন হলো বিদেশি প্রতিষ্ঠান বা এমএনসিতে চাকরি করা, হাসপাতাল, আশ্রম বা এনজিওতে শ্রম দান করা, আধ্যাত্মিক শিক্ষক বা পরামর্শকের ভূমিকায় অবতীর্ণ হওয়া, গবেষণা ও ব্যাক এন্ডে কাজ করা। আমরা ফ্রন্ট এন্ড মানে যেখানে লক্ষ মানুষের সঙ্গে রোজ ডিল করতে হয়, সেরকম কাজ নয়। অফিসে ভেতরে পেছনে থেকে যে কাজগুলি আমরা করি সেগুলিকে ব্যাক অফিস বা ব্যাক এন্ড কাজ হয়। যদি পাপগ্রহর প্রভাব থাকে এই 12th হাউসে, সেক্ষেত্রে আবার অপ্রয়োজনীয় ব্যয় হয়, বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা তৈরি হয়, নিরাশা বা নিঃসঙ্গতা আপনাকে ঘিরে ধরে। আমরা অনেক পেশেন্ট দেখি না, অনেক চারপাশে অনেক মানুষকে দেখি, তাদের সময়ই কাটতে চায় না। যারা কাজের মানুষ তারা ভাবেন যে দিনের 24 ঘন্টাটা 36 ঘন্টা হলে ভালো হতো, আর এনাদের ক্ষেত্রে দিনটা যেন শেষই হতে চায় না, নিঃসঙ্গ জীবন। তো এই নেতিবাচক ফলের জন্যই কিন্তু এই নিরাশা বা নিঃসঙ্গতা তৈরি হয়। তাই প্রতিকার হিসেবে বলবো, নিয়মিত দান ও সেবার অভ্যাস রাখুন। সবসময় যে আপনাকে পয়সা দিয়েই দান করতে হবে তাও নয়, আপনি যে কাজটা জানেন সেই কাজটা লোকের উপকারে লাগান, তাতেও আপনার ভাগ্যের উন্নতি হবে। ধ্যান ও আত্মসমালোচনা, গুরুর নির্দেশ অনুসরণ করা, বাস্তব ও আধ্যাত্মিক ভারসাম্য। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, শেষ করার আগে আর একবার, ভাগ্য ত্যাগের মাধ্যমে প্রকাশ পায়। এই যোগ আত্মিক মুক্তির পথে নিয়ে যায়, ভৌতিক সাফল্যের ঊর্ধ্বে এক উচ্চতর জীবন দৃষ্টি দেয়। বন্ধুরা, আপনাদের কারোর নবমপতি কি 12তম ভাবে অবস্থান করছে? আপনারা জীবনে কি ধরনের রেজাল্ট পেয়েছেন আমি জানতে খুবই আগ্রহী। প্লিজ যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান, খুবই উপকৃত হব। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।